আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে ইউনিসিস্টে যে ডকুমেন্টগুলো আছে কিভাবে সেটা আপলোড করবেন ক্যাটাগরি ওয়াইজ। তো আমি সেগুলো আগেভাগে ফোল্ডারে সবগুলো সাজিয়ে রেখেছি। তো আপনারা যদি হচ্ছে এরকম করে না থাকে তাহলে হচ্ছে আপনারা সবগুলো নেমিংগুলো ঠিক করে নেবেন আরকি। তো একদম সিম্পল। তারপরেও যদি কোনো সমস্যা থাকে এখানে তো আপনার ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছিনি, সমস্যা হবে না। আর যদি একটা ব্যাপার হচ্ছে মাথায় রাখবেন আপনার কোনো পিডিএফ যে পিডিএফটি করতেছেন সেটিতে যেন 10 এমবির বেশি না হয়। যদি হয়ে যায় বাই চান্স কোনো কারণে যদি হয়ে যায় তাহলে কি করবেন, আমার একটা হয়েছিল আমি আরেকটু আগে সেটা কম্প্রেস করে কম করছি আরকি। এই ওয়েবসাইট থেকে যাবেন, এই ওয়েবসাইটটার লিঙ্কটা আমি ইনশাআল্লাহ দিয়ে দিব। সেটা হচ্ছে গিয়ে আপনারা সেখানে জাস্ট আপনার যেই ডকুমেন্টটা আছে, যে পিডিএফটা আছে সেটা আপলোড করে দিবেন আরকি। আপলোড করে জাস্ট কম্প্রেস দিলে আপনার 10 এমবি বা 12 এমবি যদি থাকে সেটাকে কম্প্রেস করে কমিয়ে ফেলবে আরকি এমবিটা। তাইলে আপনি হচ্ছে সেটা তখন আপলোড করতে পারবেন। এখন কথা না বলে চলুন শুরু করা যাক। ডকুমেন্টগুলো প্রথমে আপনি হচ্ছে পোর্টালে ঢুকে আপনার মাই ডকুমেন্টে ঢুকবেন অবশ্যই। আসার পর প্রথমে আমি পাসপোর্টটা আপলোড করব। আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমি আপলোড করি আগে, তখন দেন দেখাচ্ছি। আগে যে ব্যাপারটা ছিল, ও আপনার যে ডিলেট অপশনটা ছিল না আরকি। তো আমাদের কোনো বাই মিস্টেকলি যদি আমরা কোনো একটা ডকুমেন্ট মানে আপলোড করে ফেলতাম বা আপডেট করার দরকার হইতো, তখন আমাদের হচ্ছে আপডেটেড লিখে দেওয়া হইতো লাগতো আরকি, আপডেটেড যে ফাইলটা ছিল বা এরকম আরকি। তো এরপরে হচ্ছে আমরা করি, বাকিগুলো দিই, ব্যাচেলর সার্টিফিকেট দিব। আপনারা আমার যে সিরিয়ালটা ওটাও মেনটেন করতে পারেন, সমস্যা নাই সিরিয়াল মেনটেন। এটা স্টাডি সার্টিফিকেট দিব ক্যাটাগরিতে। সিম্পল আপলোড করে জাস্ট আপনার ফাইলের নামগুলো ঠিক থাকলে তারপর হচ্ছে ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিবেন। একদমই সিম্পল, বেশি টাইম নেবে না। দেন ট্রান্সক্রিপ্টটা দিই, সেটা ট্রান্সক্রিপ্ট, এটাও স্টাডিতে দেব। এখন সিভিটা দিয়ে দিব। এই যে সিভির যে ক্যাটাগরি আছে সিভি, তারপর আইএলটিএস একটা দিব। হ্যাঁ, আইএলটিএস একটা দিতে পারি না, রিকমেন্ডেশনটা দিব। আচ্ছা, আইএলটিএস একটা দিই, এটাও ইম্পর্টেন্ট। সমস্যা নাই, আপনার হচ্ছে আগে পরে কোনো সমস্যা নাই। তারপর আমি দিচ্ছি আর কি। আমার এই যে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট দিবেন। সিভি গেল আমাদের। দেন আমরা হচ্ছে রিকমেন্ডেশন লেটারগুলো দিয়ে দিই। ব্যাচেলরের ঝামেলাগুলো শেষ করে ফেলি। দেন আমাদের দুটো রিকমেন্ডেশন লেটার আর আদার্সে দিবেন। যদি আপনার ক্যাটাগরি যেটা দিচ্ছেন সেটা সরাসরি না থাকে তাহলে আদার্সে দিবেন, এত হচ্ছে সমস্যা নাই। ওরাই হচ্ছে আপনার ইউনিভার্সিটির ওরাই ইয়ে করে বের করবে আর কি কোনটা কোন ক্যাটাগরিতে। তারপর আপনার যে ক্যাটাগরিতে দেওয়া আছে যদি দেওয়া থাকে তাহলে ওই ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়া ভালো। এটা নাই যেহেতু আদার্সে দিবেন। দেন আমাদের মোটিভেশন লেটারটা দিয়ে দিব এখন। আমি আলাদা করে লিখে রাখছি। ফ্রাঙ্কফুটে যেহেতু আমি অ্যাপ্লাই করতেছি, তো ফ্রাঙ্কফুটে এই যে মোটিভেশন লেটারটা, ক্যাটাগরি সিলেক্ট করে দিব লেটার অফ মোটিভেশন। একদমই সিম্পল। জাস্ট আপনারা এই আমার ইয়াটা ফলো করতে পারেন, যে সিকোয়েন্সটা। লেটার গেল, দেন হচ্ছে আমরা এই যে রিসার্চ অ্যাকসেপ্টেন্স একটা আছে ওটা আমি দিয়ে দিই আদার্সে। তারপর হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে দিই এখন। না, গ্রেডিংটাও দেওয়া দরকার। গ্রেডিংটা অনেক ইউনিভার্সিটিতে চায়, আপনারা এটা নিয়ে রাখতে পারেন। মেবি ইউনিভার্সিটি ডটমন্ডে চায় ওরা। আপনাদের ভার্সিটিতে হচ্ছে গিয়ে বললেই দিয়ে দিবে।
এক্সামিনার যে এক্সাম কন্ট্রোলার আছে ওনাদের কাছে গিয়ে বলবেন, আশা করি পেয়ে যাবেন। এখানে আপনার সিগনেচার থাকবে, আপনার নাম থাকবে, সিজিপি উল্লেখ থাকবে আর কি। গ্রেডিং সিস্টেমটাই আপনার ভার্সিটির হচ্ছে অফিসিয়াল যে গ্রেডিং সিস্টেমটা ওইটা দিবে ওরা। তারপর হচ্ছে আমাদের এটা গেল। এখন আমরা যে এইচএসসির গুলা দেই, এটাও হচ্ছে স্টাডিতে দিব। স্কুল লিভিং, তারপর ট্রান্সক্রিপ্ট, স্কুল লিভিং ট্রান্সক্রিপ্ট, এটা হচ্ছে স্টাডি সার্টিফিকেট। গেল। দেন হচ্ছে আমাদের মিডিয়া অফ ইনস্ট্রাকশনও দেই, এটা ল্যাঙ্গুয়েজে, যেহেতু এটা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট হিসেবে দেওয়া হয়, এটা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট দিতে পারেন। অনেকের মধ্যে আমাদের একটা ব্যাপার কনফিউজ থাকে, আমরা আইএলটিএস সার্টিফিকেট দিচ্ছি বা হচ্ছে এমওআই দিয়ে দিচ্ছি, তাইলে আবার আইএলটিএস দিব কিনা। মনে করেন অনেক যে একটা ভার্সিটিতে আপনার আইএলটিএস এর স্কোর হচ্ছে 7 বা 6.5 বা 6 যেটা আছে, তো আপনার বাট ওইটাতে রিকোয়ারমেন্ট হচ্ছে 6.5 অর এমওআই। তো ইউনিভার্সিটি কি করবে, সেটাকে আপনার হচ্ছে ওরাই আহ, দেখে, যদি আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে চান, তখন ওরা আপনার এমওআইটা দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করে দিবে। আর এটা কোনো সমস্যা নাই, ওরা হচ্ছে এটা ঠিকঠাক করে দিবে আর কি, অ্যাপ্লাই করে দিবে। তো আপনার এটা নিয়ে এত প্যারা খাওয়ার দরকার নাই, ইনশাল্লাহ এটা ওরাই সলভ করে দিবে আর কি। আপনারা তো ওদেরকে টাকা দিচ্ছেন, ওরা তো আমাদের অনলাইন এজেন্সি, রাইট? সো ওরা এটা হেল্প করবে ইনশাল্লাহ। তারপর আমাদের ব্যাচেলর আমাদের স্কুলের দিলাম। আর আমাদের আছে কি এক্সপিরিয়েন্স গ্রেডিংটা, তারপর ব্যাচেলর মডিউলটা দিয়ে দিই। আপনার এই যে ব্যাচেলর 4 ইয়ার মডিউল, এটাও আপনি হচ্ছে আপনাদের যে ডিপার্টমেন্ট আছে ওই ডিপার্টমেন্টে গেলে পাবেন। এটাকে একটু একটু চেঞ্জ করে দিই, বিএসসি ইন সিএসসি জাস্ট দিচ্ছি আর কি, ওইরকম কোনো আহামরি না। ওকে, এটা আদার্স সাপোর্টিং যত ডকুমেন্টগুলো আছে সবগুলো আদার্সে দিয়ে দিবেন। যেহেতু মাস্টার্সে আমি অ্যাপ্লাই করতেছি, স্কুলের সার্টিফিকেট এত ইম্পর্টেন্ট না, ওটা না দিলেও সমস্যা নেই, এটা যেহেতু আছে দিয়ে দিব আর কি, আপনারা দিয়ে দিন। এখন আমার এক্সচেঞ্জের, এটা এক্সচেঞ্জ এক্স প্রোগ্রাম একটা প্রোগ্রাম করছিলাম আমি, সেটা দিয়ে দিচ্ছি। এটাও আদার্সে। আমি আবার বলছি, যদি আপনার ভুল হয় তাহলে এখান থেকে ইজিলি ডিলিট করে দিতে পারবেন, যেটা আগে অনেক ঝামেলা করা লাগতো আর কি, আপডেটেড লিখে দেওয়া লাগতো, এই সেই করা লাগতো, কিন্তু এখন আলহামদুলিল্লাহ এটা ওরা সলভ করছে আর কি। তো আর আমাদের মোর অলমোস্ট ফিনিশ। আর কি কি আছে, হ্যাঁ হ্যাঁ, জবটা, ইন্টার্নশিপের সার্টিফিকেটটা, এখানে ওয়ার্ক আর ইন্টার্নশিপ একটা আছে আপনার, যে এই যেটা, এটা আপলোড করে দিবেন এখানে। আচ্ছা, ইন্টার্নশিপের একটা কনসার্ন লেটার আনছিলাম, এই যে কনসার্ন লেটার, এটা এটাকে হচ্ছে, এটাকে আদার ওয়ার্ক স্যাম্পল, আদার আদার্স দিয়ে দিই। ওকে, অলমোস্ট ডান। হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেল। আর কোনো কিছু বাকি আছে কি না দেখি, চেক করবেন বারবার, যেহেতু আপনার তো হচ্ছে এটা একটু টাইম নিয়ে আপলোড করবেন, তো তার নাই তো আপনার ব্যাচেলর সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, সিবি, সার্টিফিকেট, দুইটা রিকমেন্ডেশন লেটার, দুইজন স্যার, ঠিক আছে, দুইজন প্রফেসর থেকে নেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে মোটিভেশন লেটার, যে ভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন, তারপর হচ্ছে তারপর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, তারপর আপনার ভার্সিটির গ্রেডিং সিস্টেম, এটা আমি বলতেছি, আবার বলতেছি, এটা ম্যান্ডেটরি না, তবে কিছু কিছু ইউনিভার্সিটি চায় আর কি, খুব কম ইউনিভার্সিটি চায়। আপনার যদি পারেন, যদি হচ্ছে, যেহেতু নিয়ে 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 রাখবেন আর কি, এটা 50 টাকা মেবি লাগে,
আচ্ছা, পাবলিক অথবা বা ন্যাশনাল ইউনিভার্সিটির সেম হতে পারে। আপনারা যা এক্সাম অফিসের সাথে কথা বলবেন তারা দিয়ে দিবে আশা করি। তারপর এইচএসসি সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, তারপর হচ্ছে মিডিয়া অফ ইনস্ট্রাকশন, সব এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজে দিছি, সার্টিফিকেটটা দিছি। হ্যাঁ, হ্যাঁ। এখন বাকি রইছে আমার স্কুলেরটা। তো দেখছেন টাইম নিয়ে দিবেন, একটু ধৈর্য ধরে আস্তে, আস্তে দিবেন। স্কুলেরটা রইছে, এটা হচ্ছে আমি স্কুলে দিব। স্কুল সার্টিফিকেট। আপনারা চাইলে স্টাডিতেও দিতে পারেন সেই সার্টিফিকেট, আমি স্কুলে দিচ্ছি, প্যারা নাই এত, সমস্যা নাই এটা। মাস্টার্সে আপনার স্কুলেরটা নাস আপলোড করলেও হবে। তো দিয়ে দিবেন। আছে যেহেতু, না দেওয়ার তো কোনো দরকার নেই, না? এই যে ডান, আমাদের অলমোস্ট হয়ে গেছে। স্কুল সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট। আচ্ছা, স্কুল সার্টিফিকেট আবার একটু চেক করি আমরা সবাই। স্কুল সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, ইন্টার্নশিপেরটা, তারপর এক্সচেঞ্জ প্রোগ্রামটা, তারপর হচ্ছে আমাদের কোর্স মডিউল মিডিয়াম, তারপরে এইচএসসি 2টা সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, তারপর হচ্ছে গ্রেডিং গ্রেডিং সিস্টেম, রিসার্চ অ্যাকসেপ্টেন্স, তারপর হচ্ছে মোটিভেশনাল লেটার ফ্রাঙ্কফুরেরটা, তারপর হচ্ছে আচ্ছা, একটু চেক করে দেখি এটা ফ্রাঙ্কফুরেরটা আপলোড করছি কিনা, আবার অন্য না অন্যটা করে দিছি। আচ্ছা, এটা পরে চেক করব, সমস্যা নাই। এখন এটা এখানে ওপেন করা যাবে না। ওকে, হ্যাঁ, হ্যাঁ, সব ডান। তো আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। তারপরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে পার্সোনালি নক দেন, সমস্যা নাই। ইনশাল্লাহ আমি আমার যতটুকু সম্ভব হয় আমি হেল্প করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।